गणपति बाप्पा গণেশ পুজোর দিনে শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে প্রথমে দিলীপ ঘোষের চা চক্রে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে, তারপরে কাঁথির রূপশ্রী বাইপাস মোড়ে একটি ক্লাবের গণেশ পুজো উদ্বোধনের যোগদান দিলীপ ঘোষ। চা চক্র অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, এসআইআর যদি রাজ্যে হয় তৃণমূল 1 কোটি ভোট কমে যাবে, তাহলে তৃণমূল জিততে পারবে না। তাই এসআইআর আটকে ভোট করাতে চাইছে। হয় এসআইআর হবে, না হলে ভোট বন্ধ হবে। না, তৃণমূল জানে ওরা যে চালাকি করে বাংলাদেশে প্রায় 1 কোটির কাছাকাছি ভোটারকে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার বানিয়েছে, যার ভোটে ওরা বারবার ইলেকশন জিতছে। যদি এসআইআর হয় এরা বাদ যাবে, তখন 1 কোটি যদি ভোট কমে যায় তাহলে টিএমসি কোনো ইলেকশন জিততে পারবে না। এটা ওদের মরণ বাঁচান প্রশ্ন। তাই যে কোনো ভাবে এটা আটকে ভোট করার চেষ্টা করবে। আমার মনে হয় নির্বাচন কমিশন বিহারে যেটা করে দেখিয়েছেন, সুষ্ঠুভাবে 54 লক্ষ ভোটারকে বাদ দিয়েছে। এখানে তো ডবল হবে, এখানে লাগু হবে। হয় এসআইআর হবে, নাহলে ভোট সময় হবে না, বন্ধ হবে। এসআইআর করার পরে যারা সত্যি সত্যি পশ্চিমবাংলার নাগরিক, তাদের ভোটে এখানে সরকার নির্বাচিত হবে। জীবন কৃষ্ণ সাহার গ্রেপ্তার। প্রথমে বলেন, যখন অনুব্রত মণ্ডল ধরা পড়ে তার গাড়ির ড্রাইভার এবং তার পিএসও সেই কোটি কোটি টাকা ছিল। তেমনই ভাবে জীবন কৃষ্ণ সাহার বাবা ও মা বক্তব্য অনুযায়ী তারও কোটি কোটি টাকা রয়েছে বিভিন্ন জায়গায়। আপনারা জানেন, যখন অনুব্রত মণ্ডল ধরা পড়ে, তার যে পিএসও ছিল, তার যে ড্রাইভার ছিল, তারা লক্ষ লক্ষ টাকা নিয়ে ঘুরতো। তার পিএসও পুলিশের যে ছিল, সে কয়েক কোটি টাকার মালিক ছিল। ড্রাইভারের বড় ফ্ল্যাট ছিল। তো টাকা যখন আসে তো সব জায়গায় যায়। কোথায় টাকা রেখেছে, কে রেখেছে, তার বাবা যে কথা বলছেন, তার মা যে কথা বলছেন, সেখান থেকেই প্রমাণ উঠে আসে। তো স্বাভাবিকভাবেই সমস্ত তথ্য প্রমাণ নিয়েই ইডি নেমেছে, এবারে শেষ পর্যন্ত পৌঁছবে। খেজুরির 2 ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে সিবিআই অনেক তদন্তের ভার নেয়, কিন্তু সেই সব তদন্তের কি হয়, তাই আদালত যা ভালো মনে করেছেন তাই বলেছে। তাই সবাই সেন্ট্রাল এজেন্সিকে চায় তদন্ত করার জন্য। সিট বা সিআইডি তো পশ্চিমবাংলার সব তদন্তে ভাগ নেয়। কটা তদন্তের রেজাল্ট বেরোয়, কয়জন সাজা পায়। তো ঠিক আছে, পশ্চিমবঙ্গ সরকার তার মতো করছে। মানুষের তার উপরে বিশ্বাস নেই বলে তারা সেন্ট্রাল এজেন্সিকে চান। টিএমসির নেতা মারা গেল, তার পার্টি, তার বাড়ির লোকও সিবিআই চায় বা ইডি চায়। তো এখানকার রাজ্য সরকার, তার পুলিশ প্রশাসনের উপর মানুষের ভরসা চলে গেছে। আর তাই এত ক্রাইম হচ্ছে, খুন ধর্ষণ বেড়েই চলেছে। তো এই সরকার যতদিন থাকবে এগুলো বন্ধ হবে না। রাজ্য পুলিশের ব্যর্থতা তিনি তুলে ধরেন। তিনি বলেন, দিকে দিকে খুন যখন ধর্ষণ হচ্ছে, কিন্তু তার আসামি ধরা পড়ছে কি, এটাই হচ্ছে পুলিশের ব্যাপক ব্যর্থতার পরিচয়। পশ্চিমবঙ্গ পুলিশ এখন টিএমসির গোষ্ঠী কোন্দল মেটাতে ব্যস্ত। আরজিকর কাণ্ডের মূল কাণ্ডারি যারা, তারা তৃণমূলের কর্মকর্তা, তাই তাদেরকে আড়াল করতে এখন ব্যস্ত প্রশাসন। যারা একজন খুনিকে অ্যারেস্ট করতে পারে না, তারা জিজ্ঞেস করে যে পেহেলগাঁওয়ের যারা দোষী তারা কোথায় গেল। তো বিদেশ থেকে এসে যারা করেছে তারা তো ধরা পড়লো, মারাও গেল। কিন্তু এখানে রোজ হচ্ছে খুন ধর্ষণ, তার দোষী ধরা পড়ে না। কারণ এই বাঁচতে গেলে টিএমসি পার্টিতে উঠে যাবে। তারা চায় না বন্ধ হোক, মানুষ ভয়ের মধ্যে থাকুক, এরা রাজত্ব করবে। কলকাতায় দিনের পর দিন বাড়ছে অপরাধ, তা নিয়ে তিনি বলেন, শুধু কলকাতা নয়, কলকাতার সঙ্গে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বেড়েছে অপরাধ প্রবণতা। কারণ প্রশাসন এখন দলদাসে পরিণত হয়েছে। তাই পদক্ষেপ গ্রহণ না করার ফলে এই